আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আজকে আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে চিকেন কাবাব করে দেখে দেব, একদম কোনো রকম ঝামেলা ছাড়া। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়া, কোনো রকম ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন এই চিকেন কাবাব। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি চিকেন কাবাবটা। আমি এখানে চিকেন পিস নিয়ে নিয়েছি হাড় ছাড়া, কুচি কুচি করে টুকরো টুকরো করে চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি আমি এখানে কতগুলো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর এখানে দিয়েছি তেজপাতা, দারচিনি আর এলাচ। আমি এখানে আস্ত সব কিছু ব্যবহার করেছি, যেহেতু আমি রান্নার শেষে তুলে নেব তার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ১ চা চামচ, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা ১ চা চামচ। আমি সব মশলা দিয়ে প্রথমে রান্না করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, যেহেতু আমি কাঁচা মরিচ ব্যবহার করব তাই এখানে হাফ চামচ মরিচ গুঁড়ো ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ সয়া সস। আর অল্প একটু তেল এড করে দিচ্ছি, একদম অল্প। এখন ভাত দিয়ে ভালো করে মেখে নেব। মসলার সাথে সবগুলো মসলার সাথে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চিকেনটা রান্না করব ওই অনুযায়ী, একদম যেন চিকেনটা সিদ্ধ হয়ে যায় ওই অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে আমি একদম পানিটা শুকিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এই চিকেনটা কষিয়ে নেব। এভাবে করে যদি চিকেন কাবাব বানান তাহলে মুখে স্বাদ লেগে থাকবে। আর এখানে আমি যেহেতু বাটাবাটির ঝামেলা ছাড়া কাবাবটা তৈরি করব, আমি কিন্তু হাতেই এটা ম্যাশ করে নিয়েছি। একদম ছোট ছোট যেহেতু পিস করে নিয়েছি, একদম হাতেই আপনি যদি এটারে ঝুরা ঝুরা করে নিতে পারবেন। আর এখন আমি দিয়ে দেব পাউরুটি। এখানে আমি ৩ পিস পাউরুটি নিয়েছি, আর এখানে সাইডগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি এখানে পাউরুটি আমি কিন্তু কোনো রকম ব্লেন্ডার ছাড়া, বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু এই কাবাবটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি কাবাবটা তৈরি করে নিচ্ছি। হাতে চটকে চটকে এই ডোটা তৈরি করে নিচ্ছি। এই তো আমার চলে আসছে কাবাবের শেপ। দেখতেই পাচ্ছেন একদম ঝামেলা ছাড়াই তৈরি করে নিয়েছি। এখন আমার সবকিছু হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। হাফ চা চামচ জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস। যেহেতু প্রথমে আমি সয়া সস দিয়েছি এজন্য এখানে অল্প দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ। আমি রান্নার প্রথমে যেহেতু সবকিছু দিয়েছি এখন হাফ হাফ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর অ্যাড করে দিচ্ছি বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি কাবাবের মসলা। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে নিয়েছি এই কাবাব রেসিপিটা। একদম সহজভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আজকে কাবাব, কোনো রকম ঝামেলা ছাড়া। যারা নতুন রাঁধুনি আছেন তারা সহজেই পেরে যাবেন। বাটাবাটির ঝামেলা ছাড়া কাবাব তৈরি করে নিতে পারবেন ঝটপট। এই তো হয়ে যাচ্ছে আমার কাবাবের শেপ মতো নিয়ে আমি দিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন আমি কিন্তু কাবাবের শেপ দিয়ে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। আর এখানে একটা ডিম অ্যাড করে দিয়েছি। যেহেতু অনেক হার্ডলি হয়েছে, তো এখানে একটা ডিম দিয়ে নরম করে নিয়েছি। দেখতেই পারছেন আমি আবারও কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। সুন্দর চলে হয়ে যাচ্ছে। আর যার যার ইচ্ছে মতো কাবাবটা শেপ দিয়ে নেবেন। আমি এভাবে করে কাবাবটা তৈরি করে নিয়েছি। আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি একই প্রসেসে। তো আমি এখন বিস্কিটের গুঁড়ো দিয়ে এটারে কুট করে নিচ্ছি। কাবাবটারে কুট করে নিচ্ছি বিস্কিটের গুঁড়ো দিয়ে। এভাবে করে কাবাব বানালে মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। আমি সবগুলো কাবাব বিস্কিটের গুঁড়ো দিয়ে কুট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে একটা ডিম নিয়েছি,
অনেকে বলেন কাবাব ভাজতে গেলে ভেঙে যায়, তাদের জন্য এই সহজ টিপসটা। আমি একটা ডিম ফেটে নিচ্ছি। এখন একটা করে দিয়ে আমি ডিম দিয়ে ভেজে নেব। যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আর এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু আমি ডুবো তেলে কাবাবটা ভেজে নেব, তাই এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর কাবাবগুলো ভেজে নেব। আর এখানে অ্যাড করে দিয়েছি 1 চামচ ঘি। কাবাবের ফ্লেভারটা সুন্দর আসবে যে এখানে ঘিটা অ্যাড করলে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি ডিমের মধ্যে দিয়ে এখন কাবাবটা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে ডিমের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তারপর কাবাবগুলো, সবগুলো কাবাব একইভাবে একই প্রসেসে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে করে বাসায় কোনো রকম ঝামেলা ছাড়াই কাবাব তৈরি করে নিতে পারবেন, ঝটপট তৈরি করে নিতে পারবেন কম সময়ের মধ্যে। কাবাব বানানোটা অনেকেই ঝামেলা মনে করেন, এভাবে করে যদি কাবাবটা তৈরি করেন কোনো রকম ঝামেলা হবে না। এই তো হয়ে গেছে। আমি কিন্তু এখানে চুলার জালটা মিডিয়াম রেখে কাবাবগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কাবাব বানানো শেষ পর্যায়ে। আমি একই প্রসেসে সবগুলো কাবাব ভেজে নিয়েছি। তেলটা ঝরিয়ে নিলাম। আবারও বোঝার ক্ষেত্রে আমি আরেকবার ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু চুলার জালটা মিডিয়াম রেখে কাবাবটা ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করা যাবে না। এক পাশ হয়ে আসার পর উল্টে দিতে হবে, তাহলে কাবাবটা ভাঙবে না। এভাবে করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। কাবাব তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। আর যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা একটা লাইক দিয়ে প্লিজ আমার পাশেই থাকবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার অনেক কাজের উৎসাহ জাগে। আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে এতটাই উৎসাহ দেয়, আমার খুব ভালো লাগে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়তে। তো এভাবে করে আমার সবসময় পাশেই থাকবেন। কাবাবটা ভাজা শেষ পর্যায়ে এখন তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমার এই কাবাবের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।